কারীমে এই মেসেজের বিশেষ দুইটা দিক নির্দেশনা। এক নম্বর, কোরআনে কারীমের সহিহ তেলাওয়াত, যেটা আমাদের এই মাদ্রাসা থেকে দেওয়া হবে। ছোট বাচ্চাদেরকে কোরআনের সহিহ ইলম শিক্ষা দেওয়া হবে, ছোট মেয়েদেরকে কোরআনের সহিহ তালিম শিক্ষা দেওয়া হবে। এ যখন বড় হবে তখন সে ঘরে নামাজ কায়েম করবে, পরিবারে করবে, সমাজে করবে, থানায় করবে, জেলায় করবে, রাষ্ট্রে সংশোধন ভবন থেকে সেই নামাজের আইন পাশ করবে। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, আরো জোরে। এটার জন্য আমরা একমত। আমরা দল মত, যুবক নারী পুরুষ একাকার হয়ে একমত যে নামাজ পড়বে না, নামাজ কায়েম করবে না, তার সাথে আমাদের সম্পর্ক নাই। কথা কোন ঠিক না বেঠিক? এ হলো আমাদের চেতনা। তাহলে দুই কথায় অল্প সময় কথা হবে। কোরআনে কারীম পুরোটাই মানব জাতির জন্য মেসেজ, মানব জাতির জন্য পুরোটাই মেসেজ। শুধু দুইটা মেসেজের উপরে আমি কথা বলবো। এক নাম্বার মেসেজ, কোরআনে কারীমকে সহিভাবে তেলাওয়াত করা। এই সহিভাবে তেলাওয়াত করা, এটা আমাদের মাদ্রাসা থেকে বিশেষ করে শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা এখানে আসলে সহিহ কোরআনে কারীমের তেলাওয়াত আপনি শিখবেন। যদি সহিহ কোরআনে কারীমের তেলাওয়াত না পারেন তাহলে আপনার নামাজ হবে না। কথা কোন ঠিক না ঠিক? কোরআনে কারীমের সহিহ তেলাওয়াত করা, সহিহ তেলাওয়াত জানা, এটা ফরজে আইন। আমি শিখলাম, আপনারটা আদায় হবে না। প্রত্যেকের উপরে কোরআনের সহিহ তেলাওয়াত শিখা, এটা হলো ফরজে আইন। আপনি সহিহ কোরআনে কারীমের তেলাওয়াত না পারলে আপনার নামাজ হবে না। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি কোরআনে কারীমকে তেলাওয়াত করে করে শোনায় দেন। সহিহ তেলাওয়াত নবীজি যেমন করেছেন, সাহাবায়ে কেরামকে শিখাইছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনকে শিখাইছে, তাবিঈন তাবে তাবিঈনকে শিখাইছে। একটার পর একটা যুগে উলামায়ে কেরাম আসছে, সহিহ কোরআনে কারীমের তেলাওয়াত শিখাইছে। এমন করে মাসকে মাস মাদ্রাসায় থাকে, বিবির খোঁজ নেয় না, সন্তানের কাছে অত যাওয়ার টাইম পায় না, বেতন মাত্র 10,000 টাকা। তারপরও এই কোরআনকে সহিহ উম্মতকে শেখানোর জন্য নিবেদিত প্রাণ, কোরআনকে কায়েম করার জন্য প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাইয়া কোরআনের বিধান শিখায় দেয়। তারপরেও সরকার যখন দেখে আমার দলের বিরুদ্ধে যাচ্ছে, গ্রেফতার করে জেলে রাখে। আলেম কোরআন কখনো ছাড়ে না। কথা কন, কথা কন। দোষ কি আর? দোষ তো ওইটাই যে কোরআনের পক্ষে কথা বলছে। দোষ আর একটাই যে আমার বানানো মূলনীতি চলতেছে না। কথা কন ঠিক না ঠিক? আমেরিকা থেকে আমদানি করা গণতন্ত্র চলতেছে না। কোরআনের কাছে ব্যর্থ, কোরআনের কাছে বিকল। আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন ওই রকম ফরজ। এটা যেমন নামাজ ফরজ, রোজা যেমন ফরজ, ওটাও ওই রকমই ফরজ। ঠিক এই বিষয়টাকে মূল্যায়ন করে না, কাজে দেয় না, এটাকে কোনো সময় কাজে লাগায় না। লাগাইতেছে আলেম, দেখলো আমার মিশনের বিরুদ্ধে, গ্রেফতার কর। কথা কোন ঠিক না ঠিক? এখন আবার যদি আপনারা বিভক্তি হয়ে যান, আপনারা যদি ভিন্ন দিকে চলে যান, তাহলে কোরআনের রাজ কায়েম হতে আবার 200 বছর পিছিয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? একটু হাত উঠান, মুট করেন। আল্লাহু আকবার। আরো জোরে, একটু জোরে, আরো জোরে। নারায়ে তাকবীর। হাত নামা। কোরআনের পক্ষের এই শক্তি, কোরআনের পক্ষের শক্তি 100 হইলে যথেষ্ট, আর বেশি লাগবে না। কোরআনে কারীমের কথা স্পষ্ট, স্পষ্ট কথা, এত বেশি শক্তি লাগবে না, শক্তি অল্প। বদর যুদ্ধে 313 জন
তালুত আর জালুতের যুদ্ধ সূরাতুল বাকারা লাস্টের দিকে বর্ণনা এসেছে। এদের সংখ্যা 313 জন ছিল। এরাও হাজার হাজার বাহিনীর উপরে বিজয় হয়েছে। এই কোরআনের ইতিহাস বারবার সাক্ষ্য দিয়েছে সত্যের পক্ষে এত লোক লাগে না। ছাত্র হাতে কোনো অস্ত্র নাই, বন্দুক নাই, কিচ্ছু নাই, কয়েকটা লোক একসাথে দিয়া ছোট ছোট লাঠি দিয়া তুই কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান দিয়া 16 বছরের ফেসিবাদী জালেমকে দেশ থেকে তাড়াইতে বাধ্য করেছে। কতক্ষণ ঠিক না ঠিক? এগুলো সৎ সাহস, সৎ শক্তি, এটা বেশি কিছু লাগে না। অল্প কয়েকজনের লোকে থাকে। তোমার অন্তর থেকে বের করো, জনগণ সবকিছু ক্ষমতার উৎস। এ কথা অন্তর থেকে বের করো। তাকওয়াওয়ালা লোক যদি 100 জন হয়, কোরআনের পক্ষে যদি 100 জন হয়, কোরআনী শাসন কায়েম হবে। এরকম লোক 100 জন হয়, 1 লাখ তার কাছে টিকতে পারবে না। কথা কোন ঠিক নেবে ঠিক?